ওয়ান্ডারল্যান্ড এমন এক পৃথিবীর গল্প যেখানে মানুষ মারা গেলেও তাদের সাথে যোগাযোগ রাখতে পারে। এখন কিভাবে এসব ঘটছে এবং এটি কী জন্য ব্যবহার করা হচ্ছে, এই সব কিছুর উত্তর আমরা মুভির সামনে জানতে পারবো। চলুন জেনে নেই ঘটনাটি কেমন হবে। শুরু হয় বেলি নামের এক মেয়ের সাথে, যে তার ফ্লাইটের জন্য বিমানবন্দরে বসেছিল। তার সাথে বেঞ্চে বসা একজন লোক তাকে জিজ্ঞেস করে, আপনি কি আপনার পরিবারের জন্য সেখানে যাচ্ছেন? বেলি বলেন, আমি আমার কাজের জন্য সেখানে যাচ্ছি। আমার মেয়ে এখানে আমার মায়ের সাথে থাকে। লোকটি বেলিকে জিজ্ঞেস করে, ওইখানে কতদিনের জন্য যাচ্ছেন? বেলি বলে, আমি সেখানে 3 মাসের জন্য যাচ্ছি। তখনই ফ্লাইটের জন্য অ্যানাউন্সমেন্ট হয়, আর বেলি সেখান থেকে ট্রেনে করে চলে যায়। একটি মেয়ে তার অ্যাপার্টমেন্টে ঘুমাচ্ছিল। তখনই স্পেস থেকে তার বয়ফ্রেন্ড টাই তাকে কল করে, ঘুম থেকে ওঠার জন্য বলে। কারণ জেংকে প্রতিদিন কাজে যেতে হতো। টাই প্রতিদিন সকালে এভাবেই ফোন দিয়ে জেংকে জাগাতো, কারণ জেংকে একজন এয়ার হোস্টেস ছিলেন। জাং যেন সময় মতো কাজে পৌঁছাতে পারে, এজন্য প্রতিদিন তাকে জাগিয়ে তুলতে বলেছিল। জাং যখন তাড়াতাড়ি রেডি হয়ে বের হওয়ার আগে জাং টাইকে বলে, কাল থেকে আমাকে একটু তাড়াতাড়ি উঠিয়ে দেবে। সামনে আমরা হেরিকে দেখি, যে একটা মেয়ের সাথে রেস্টুরেন্টে বসেছিল। তখনই হেরির কাছে তার মায়ের কল আসে। তো হেরি তার মাকে জ্বালানোর জন্য বলে, আমি কারোর সাথে ডেটিং করছি। তার মা সেই ছেলের সম্পর্কে জিজ্ঞেস করে। হেরির সাথে আসা ছেলেটি কলের সামনে এসে তার মাকে হ্যালো বলে, যার কারণে তার মার এটা মনে হয় এই ছেলেটি হয়তো তার বয়ফ্রেন্ড। এরপর কল কেটে দিয়ে ওরা দুজনেই রেস্টুরেন্ট থেকে বের হয়ে এসে পড়ে। ছেলেটি হেরিকে জিজ্ঞেস করে, আমি কি তোমার নকল বয়ফ্রেন্ড হয়ে তোমার সাহায্য করতে পারি? হেরি এতে মেনে যায়। রাতে ডিনার করার সময় দুজনই যখন তার বাবা মার সাথে ভিডিও কলে কথা বলে, তো তখন ছেলেটি তার নাম হায়ান বলে। হেরির বাবা হায়ানকে তার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করে। হেরির বাবা মা খুশি ছিলেন যে অবশেষে ও নিজের জন্য কোনো ছেলেকে পছন্দ করেছে, কিন্তু তার বাবা মা তো আর এটা জানতো না যে সত্যিটা কি। বিলি তার মেয়ের সাথে ভিডিও কলে কথা বলছিল। তখন হঠাৎ তার এক বন্ধু তাকে এবং অন্য সবাইকে ডাকে, কারণ সে কিছু খুঁজে পেয়েছে। বিলি দ্রুত কল শেষ করে সেখান থেকে চলে যায়, কিন্তু তখনই তার একটি ফ্ল্যাশব্যাক আসে। একবার সে অফিসে কাজ করছিল, তখন তার মেয়ে ফোন করলে তার কথা না শুনে বলে, আমি এখন ব্যস্ত, পরে কথা বলবো। বর্তমানে কথা মনে পড়তেই বিলি বুঝতে পারে তার কাজের কারণে তার মেয়ে সব সময় তাকে অপেক্ষা করে। তাই সে ফিরে এসে তার মেয়েকে ফোন করে সরি বলে। জাং হসপিটালে যায়, যেখানে টাই ভর্তি হয়েছিল। জাং ডাক্তারের সাথে কথা বলে জানতে পারে জাংয়ের ব্রেন হ্যামারেজ হয়েছে। ডাক্তার বলে, টাইয়ের ব্রেন হ্যামারেজের কারণে আপনার দৈনন্দিন জীবনে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে, এজন্য আপনাকে তাকে সাহায্য করতে হবে। কিছুক্ষণ পর জাং টাইকে নিয়ে তার বাড়িতে চলে যায়। পরের দিন সকালে টাই জাংকের জন্য ব্রেকফাস্ট তৈরি করে। এদিকে সে গরম পানির কেতলি তুলে হাতের ওপর ডালতে লাগে, যা দেখে সে তাড়াতাড়ি হাত ধরে পানি নিচে দেয়। জাং এখন ডাক্তারের কথা সম্পূর্ণ বুঝতে পারে যে টাই তার প্রত্যেক জীবনে একা টিকে থাকতে পারবে না। অন্যদিকে বেলি তার মেয়ের সাথে কথা বলার জন্য ফোন করে, কিন্তু সে ঘুমিয়ে পড়েছিল। বেলির মা ফোন বন্ধ করতে গেলে বেলি তার মাকে থামায়। সে তার মেয়ের যত্ন নেওয়ার জন্য তার মাকে ধন্যবাদ জানায়, কিন্তু তার মা এতে কোনো জবাব দেয়নি। বেলি তার মাকে একটা জিনিস দেখায় আর বলে, আমি আপনার জন্য আর আপনার ফ্রেন্ডের জন্য এই গিফট কি আনতে পারি? তো ওনার মা ওকে বলে, আমার কিছু লাগবে না। এরপর উনি বেলি কথা না শুনেই ফোন কেটে দেয়, যেন সে বেলির ওপর রাগ করে আছে। পরের দিন বেলি একটি বাজারে ঘুরছিল। তখনই ওই একই ছেলেটি তাকে পেছন থেকে ডাকে, যার সাথে তার এয়ারপোর্টে দেখা হয়েছিল। বেলি তার সাথে কথা বলার সময় বলে, আমার এমন লাগছে আমার মা আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে। তখনই এই লোকটিকে হেরি ডাকতে থাকে, যেটা কোনো কল ছাড়াই, এবং হেরিও সেখানে ছিল না। তাকে সাং বলে ডাকতে থাকে। তো সাং বাথরুমে যাওয়ার বাহানা করে ওখান থেকে উঠে একটা রুমে গিয়ে একটা আয়নার সামনে দাঁড়িয়ে হেরির সাথে কথা বলে। হেরি তাকে বলে যে বেলির মা এই মাসের শেষে চাকরি ছেড়ে দিচ্ছে। এ শুনে সাং ওই রুম থেকে বের হয়ে ওই একই জায়গায় ফিরে যায়, যেখানে সে বেলির সাথে ছিল। পরের দিন জাংকের কাছে একটি লোকের কল আসে। সে তাকে বলে, টাই আমার কাছে এসেছিল এবং আমার কাছে একটি চাকরি চেয়েছিল।
সে জাংকে বলে টাই ভালো নেই, কিন্তু জাং তাকে বলে সে একদম ভালো আছে। কল কেটে জাং ওষুধ খেয়ে ঘুমাতে যায়। জাং ঘুম থেকে উঠে দেখে তার বাড়িতে অচেনা কিছু লোক পার্টি করছে, যাদের সাথে টাইও ছিল। জাংকে দেখে টাই ওকে বলে, আমি আজ একজনের কাছে গিয়েছিলাম, আমার আবার চাকরি হয়ে যাবে। জাং টাইয়ের কথা ইগনোর করে ওকে জিজ্ঞেস করে, এই লোকগুলো কে? তখন টাই বলে, তুমি কাল বলেছিলে আমাদের বাড়িতে বন্ধুদের নিয়ে একটা পার্টি করা উচিত, এজন্যই আমি এই সমস্ত লোককে বলেছি। এরপর জাংকে বলে, এখন চলো আমাদের সাথে এনজয় করো। কিন্তু জাং কষ্ট পেয়ে টাইকে বলে, তুমি এমন ছিলে না। বিলি তার মেয়ের সাথে ভিডিও কলে কথা বলার সময় ওকে বলে, তোমাকেও আমি আমার সাথে নিয়ে আসবো। বিলির মা তার মেয়েকে খাবার খাওয়ার জন্য বলে, কিন্তু ও না করে দেয়। বিলির মা তার হাত থেকে মোবাইল নিয়ে বলে আবার পরে কথা বলতে। এই বলে তিনি ফোনটি কেটে দিয়ে বিলির মেয়েকে আবার খাবার খেতে বলে, কিন্তু বিলির মেয়ে বলে, আমি আমার মায়ের কাছে যাব। তখন বিলির মা বলে, তুমি যদি এভাবে এমন করে জেদ করো তাহলে আমি দ্বিতীয়বার তোমাকে তোমার মায়ের সাথে কথা বলতে দেব না। বেলি তার মাকে ফোন করে, তার মা রেগে তাকে বলে, তুমি তোমার মেয়েকে কেন মিথ্যা বলছো যে তুমি তাকে তোমার সাথে নিয়ে যাবে? বেলি বলে, আমি এজন্যই বলেছি যাতে ও আপনাকে বিরক্ত না করে। বেলির মা তাকে বলে, আমি তাকে নিয়ে আবার চায়না ফিরে যেতে চাই। তখন বেলি বলে, আপনি এখন আবার ফিরে যেতে পারবেন না, আমি আবার এসে এই ব্যাপারে কথা বলবো। কিন্তু তার মা তাকে বলে, তুমি কখনোই আবার ফিরে আসবে না। জাং টাইয়ের জন্য অনেক চিন্তিত ছিল, এজন্য ও তার ডাক্তারের কাছে যায় এবং ডাক্তারকে বলে। টাই রাতে ঘর থেকে বের হয়ে বাইরে ঘুরতে থাকে। ডাক্তারকে আরও বলে টাই অনেক বেশি বদলে গেছে। এতে ডাক্তার বলে টাই এখন কোমা থেকে উঠেছে, এজন্য তার ঠিক হতে কিছু সময় লাগবে, আর তোমায় ওকে খেয়াল রাখতে হবে। কিন্তু জাং এত অনেক হতাশ হয়ে পড়ে। পরের দিন জাং তাড়াহুড়ার কারণে ফোন ঘরে রেখে এয়ারপোর্টের জন্য বেরিয়ে পড়ে। তার যাওয়ার পরেই তার ফোনে অনেক কল আসতে থাকে। টাই তার ফোন তুলে দেখতে যাবে, কিন্তু ততক্ষণে ফোন কেটে যায়। তখনই জাং আবার ফিরে আসে আর টাইয়ের হাতে তার ফোন দেখে তাকে বলে, তুমি আমার ফোন কেন চেক করছিলে? টাই বলে, আমি এমন কিছুই করিনি। কিন্তু জাং তার কথা বিশ্বাস করে না। সে টাইকে বলে, তুমি আমাকে কষ্ট দিচ্ছ। এরপর টাই সরি বলে, কিন্তু জাং চলে যায়। জাং যখন অ্যাপার্টমেন্টের বাইরে আসে তখন তার কাছে স্পেসে থাকা টাইয়ের কল আসে। জাং রাতে কাজ থেকে যখন ফিরে আসে তখন দেখে তার বিল্ডিং এর সামনে অনেকগুলো ফায়ার ব্রিগেডের গাড়ি এবং অনেক লোক জড়ো হয়ে আছে। ট্যাক্সি থেকে নেমে সে দেখে তার অ্যাপার্টমেন্টেই আগুন লেগেছে। সিসিটিভি ক্যামেরায় ফুটেজ থেকে জানা যায় টাই অ্যাপার্টমেন্ট থেকে বের হওয়ার পর আগুন লাগে। অফিসার তদন্ত করে জাংকে জিজ্ঞেস করে, তোমার কাছে কি টাইয়ের আচরণ অন্যরকম লাগে? জাং না করে এবং বলে যে টাই এসব কিছুই করেনি। এরপর দুজনই থানা থেকে বেরিয়ে এসে রাস্তায় ঘোরাঘুরি করতে থাকে, কেননা জাংকের অ্যাপার্টমেন্টও পুড়ে গেছে। জাং তাকে জিজ্ঞেস করে, তুমি কি রান্না করছিলে? তাই তাকে বলে, আমি আগুন লাগাইনি। তাই জাংকে বলে যে চলো আমরা কোথাও ঘুরতে যাই। কিন্তু জাং বলে, আমার কাল বার্সেলোনার ফ্লাইট আছে। বার্সেলোনা জাংকের প্রিয় জায়গা ছিল। তাই টাই তাকে বলে, তাহলে তো তুমি অনেক খুশি হবে। তার কথা শুনে জাং চিৎকার করে বলে, আমার জীবনে কোনো সুখ নেই। হ্যারি ওয়ান্ডারল্যান্ড ট্রাভেল এজেন্সির এজেন্ট ছিল। ও একটা ছেলেকে ফোন দিয়ে তার দাদির মৃত্যুর কথা জানিয়ে বলে, আমরা তোমার ফিরে আসা পর্যন্ত তোমার এবং তোমার দাদির সার্ভিস ক্যান্সেল করব না। বেলির মা তার মেয়েকে নিয়ে এয়ারপোর্টে পৌঁছে যায়, কেননা তারা চায়না ফিরে যাচ্ছিল। তার মা এয়ারপোর্টে একটা এয়ার হোস্টেসকে তাদের যাওয়ার রাস্তার কথা জিজ্ঞেস করে। এরই মাঝে দেখে জিয়া তার পাশে নেই। উনি জিয়াকে এখানে ওখানে অনেক খুঁজে, কিন্তু তারপর তিনি তাকে কোথাও খুঁজে পান না। তিনি অনেক ভয় পেয়ে যায় এবং এয়ারপোর্টে অ্যানাউন্সমেন্ট করে, কিন্তু তারপরেও সে জিয়াকে খুঁজে পান না। তখনই তার মার কাছে বেলির কল আসে এবং তার মেয়ের কথা জিজ্ঞেস করে। তার মা তাকে বলে জিয়াকে হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছে না। বেলি তাকে বলে, আপনি কি পুলিশকে জানিয়েছেন? কিন্তু তার মা তাকে কোনো জবাবই দেয় না, যার কারণে বেলি চিৎকার করতে থাকে। আর সেই জন্য তার মাও রেগে চিৎকার করে বলে, আমি আর তোমার মা না। তখনই তার ফোন বন্ধ হয়ে যায়। জাং যখন এয়ারপোর্টে যায় টাইও তখন তার পিছে পিছে এয়ারপোর্টে যায়। সে জাংকে বলে, আমিও তোমার সাথে ফ্লাইটে যেতে চাই। কিন্তু জাং ওকে না করে। জাং তাকে বলে, তুমি এখনো ঠিক হওনি।
এজন্য তুমি আমার সাথে যেতে পারবে না। কিন্তু তাই বলে আমি একদম ঠিক আছি। জাং তাকে বলে, আমি আবার ফিরে এসে তোমার সাথে কথা বলবো। টায়ের মনে হয় জাং তাকে অ্যাভয়েড করছে। জাং কিছু বলতেই যাবে, এর মাঝে তার ফোনে কল আসে। জাং কল না ধরেই ওখান থেকে যেতে থাকে। টায়োকে বলে, কে ফোন করেছে? জাং তার ফোন টাইকে দিয়ে দেয়। ফোনের নাম্বারে টায়ের নাম লেখা ছিল। টাই ফোনটি রিসিভ করে দেখে স্পেসে থাকা টাই। টাইকে সামনে রেখে তাকে জিজ্ঞেস করে, তুমি কে? টাই স্পেসে থাকা টাইকে দেখে অবাক হয়ে যায়। জাং কল কেটে টাইকে বলে, তুমি আমার সাথে ফ্লাইটে চলো, আমি তোমাকে সব কিছু বলবো। প্লেনে কিছুক্ষণ বসার পর প্লেন ওঠার আগে টাই প্লেন থেকে বাইরে বেরোয় আসে। সে জাংকের সাথে যেতে চায় না। জাং জানে না তার মাথায় কি চলছে। বেইলি স্বপ্নে তার মেয়েকে দেখে। তার মেয়ে তাকে বলে, মা আমি তোমাকে খুঁজে পেয়েছি। বেইলি তাকে ধরার চেষ্টা করে, কিন্তু সে তার সামনে একবার বীচ দেখতে পারে আর একবার এয়ারপোর্ট। বেইলি তাকে ধরতে পারে না। তখনই বেইলির চোখ খুলে যায়। ও ভয় পেয়ে ওখান থেকে যাওয়ার জন্য তার গাড়িতে বসে। তার বন্ধুরা তাকে থামানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সে কারোর কথা না শুনেই গাড়ি নিয়ে বের হয়ে যায়। সে গাড়ি নিয়ে এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে তার সামনে অনেক বড় একটা ঘূর্ণিঝড় দেখা যায়। বেইলি তার গাড়ি নিয়ে সেই ঘূর্ণিঝড়ের ভেতরেই যেতে থাকে। সে সামনে গিয়ে দেখে তার সামনে সবকিছুই অন্ধকার। তারপরও সে গাড়ি থামায় না। অন্যদিকে ওয়ান্ডারল্যান্ডে হায়ানের বেইলি সম্পর্কে খোঁজ মিলে। সে হ্যারিকে বলে বেইলি আবার অ্যাক্টিভেট হয়ে গেছে। হায়ান বলে, আমি বেইলিকে ডিঅ্যাক্টিভেট করার চেষ্টা করছি, কিন্তু তবুও হচ্ছে না। হায়ানের কথা শুনে হ্যারি সাংকে ডাকতে থাকে। দৃশ্য বদলে যায় এবং সাংকে দেখানো হয় যে ওই রাস্তায় যেতে থাকে যে রাস্তায় বেইলি গিয়েছে। বেইলির গাড়ির সামনে তার গাড়ি থামিয়ে দ্রুত গাড়ি থেকে নেমে বেইলিকে তার গাড়ি থেকে নামায়। তাকে গাড়ি থেকে নামানোর পরই তার গাড়িও উড়ে চলে যায়। মাটির অতিরিক্ত ধুলার কারণে দুজনে মাটিতে পড়ে যায়। হ্যারি আর হায়ন তাদের সামনে স্ক্রিনে সব দেখছিল। হায়ন হ্যারিকে বলে, আমাদের বেইলির সব ডাটা ডিলিট করতে হবে, নয়তো আমাদের সমস্ত সিস্টেম বন্ধ হয়ে যাবে। ও বলে, আমরা বেইলিকে দ্বিতীয়বার আবার বানিয়ে নিব। তখন হ্যারি বলে, ওকে ওরকম আর বানানো যাবে না, যেরকম ও প্রথমে ছিল। তখনই তাদের সিস্টেম বন্ধ হয়ে যায়। এটা দেখে হ্যারি তাকে বলে বেইলি কিছু করতে যাচ্ছে। ও হায়ানকে বেইলি নেটওয়ার্ক ওপেন করতে বলে। তো হায়ান তাকে বলে, তুমি কি করতে যাচ্ছ? তখন হ্যারি বলে, আমি ওকে সাহায্য করতে চাই। এরপর বেইলিকে এয়ারপোর্টে দেখা যায়। সে জিয়াকে খুঁজছিল। এয়ারপোর্টে টাইও বসেছিল। আর বেইলি ওকে ফোন করে বলে, এখন শুধু তুমিই আমার সাহায্য করতে পারো। তুমি যদি কোথাও আমার মেয়েকে দেখতে পাও তাহলে তাকে নিয়ে ওখানেই থাকবে। কিছুক্ষণ পর টাই জিয়াকে দৌড়াতে দেখতে পায়। সে গাড়ি নিচে পড়তেই যাচ্ছিল, টাই এসে তাকে বাঁচিয়ে নেয়। টাই জিয়াকে বলে, তোমার মা তোমাকে নিয়ে আমাকে এখানেই ওয়েট করতে বলেছে। তখনই এখানে বেইলির মা আসে। তাকে দেখে জিয়া লুকিয়ে পড়ে, কিন্তু সে জেনে গেছে জিয়া এখানে আছে। জিয়াকে দেখে সে টাইকে থ্যাঙ্কস বলে। এরপর সে জিয়াকে নিয়ে ওখান থেকে যেতে লাগলে জিয়া বলে, মা আমাকে এখানে ওয়েট করতে বলেছে। জিয়া তাকে বলে, মাকে ফোন করো। তিনি বলেন, তোমার মা আমাদের কথা শুনতে পারবে না। কিন্তু জিয়ার জেদের কারণে সে মেনে নেয়। সে মোবাইল বের করে জিয়াকে দেয়। জিয়া তার মাকে কল করতেই বেইলি তার ফোন ধরে নেয়। জিয়া তাকে বলে, মা তুমি কোথায়? তখন বেইলি বলে, আমি এয়ারপোর্টে আছি। জিয়া তাকে বলে, আমি তোমাকে দেখতে পারছি না। তখন বেইলি তাকে বলে, আমি মারা গিয়েছি। এটা শুনে সে তার দাদিকে দেখতে থাকে। সে বেইলির কথা শুনে কাঁদতে থাকে। জিয়া বেইলিকে বলে, তুমি কি এখনো আমাকে গল্প শোনাবে? তো বেইলি বলে, হ্যাঁ। বেইলি তার মাকে বলে, তোমাকে অনেক মনে পড়ে। বেইলি তার মায়ের সাথে কথা বলে ফোন কেটে দেয়। অন্যদিকে ওয়ান্ডারল্যান্ডে হ্যারি আর হায়নকে দেখা যায়। ওদের সিস্টেম ঠিক হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর জাঙ্কের কাছে হ্যারির কল আসে। জাঙ্ক হ্যারিকে বলে, আমি আপনাদের সার্ভিস ডিঅ্যাক্টিভেট করতে চাই। হ্যারি এর কারণ জিজ্ঞেস করলে জাঙ্ক বলে, টাইকোমা থেকে ফিরে এসেছে। এজন্য আমার ওয়ান্ডারল্যান্ডের ডিজিটাল ওয়ার্ডসের স্পেসে থাকা টাইয়ের সাথে যোগাযোগ রাখার কোনো প্রয়োজন নেই।
এখানে পুরো ঘটনাটি প্রকাশ পায় যে এই ওয়ান্ডারল্যান্ড এমন একটি পৃথিবী যেখানে মানুষ মারা যাওয়ার পরও তার প্রিয়জনদের সাথে এই ডিজিটাল ওয়ার্ল্ডসের মাধ্যমে থাকতে পারে। চাং স্পেসে থাকা টাইকে ওয়ান্ডারল্যান্ডের সম্পর্কে বলে দেয়। টাই তার কথা শুনে ওখানে থেকে চলে যায়। চাং সেই টাইকে নিয়ে কাটানো সময়গুলো মনে করতে থাকে। সে বুঝতে পারে সে টাইকে ছাড়া বাঁচতে পারবে না। তাই দৌড়ে গিয়ে সে টাইকে পিছন থেকে জড়িয়ে ধরে। এর পরের দৃশ্যে সাং এবং বেইলিকে দেখানো হয়। সেই এয়ারপোর্টে একই বেঞ্চে বসেছিল যেটা সেই প্রথম দৃশ্যে দেখানো হয়েছিল। জাং বেইলিকে জিজ্ঞাসা করে, তুমি কি আবার ফিরে যাচ্ছ? বেইলি তাকে বলে, আমি আমার পরিবারের সাথে দেখা করতে এসেছিলাম, সেই জন্য আমি আবার ফিরে যাচ্ছি। তখন সাং তাকে বলে, এখন থেকে আমি তোমার সাথে যোগাযোগ রাখবো, কারণ তুমি এখন এই সম্পর্কে সব কিছুই জানো। আর এখানেই এই গল্পের শেষ হয়। আশা করছি আপনাদের গল্পটি খুব ভালো লেগেছে। আপনাদের আর কেমন গল্প পছন্দ আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের মনের মতো গল্প আনার। তাই নতুন নতুন মুভির এক্সপ্লেনেশনের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।